গঙ্গার ধারে বিকেলের আলো যখন ধীরে ধীরে সোনালী হয়ে ওঠে, পানিহাটির বাতাসে তখন এক অদ্ভুত পবিত্রতার অনুভব জেগে ওঠে। সেই গঙ্গার পাড়েই শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে ত্রাণনাথ কালীবাড়ি। শুধু একটি মন্দির নয়, যেন এক জীবন্ত ইতিহাস, বিশ্বাস আর মানুষের অটল ভক্তির প্রতীক। এখানে পূজিত হন দেবী ভবানী। কিন্তু এই দেবী ভবানীর আগমন এই পানিহাটিতে কিভাবে, এই নিয়ে বহু মত প্রচলিত হয়েছে এবং বিভিন্ন পুরাতন ইতিহাস গ্রন্থেও লেখা রয়েছে। তাই সেই প্রসঙ্গে আর গেলাম না। দেবী ভবানীর অবস্থানের কারণে এই স্থানের নাম ছিল ভবানীপুর। ধারণা করা হয় কাজীদের আমলে পানিহাটির উত্তরাংশ ভবানীপুর অঞ্চল ছিল প্রশাসনিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। কাজীর থাকার জায়গা ও বিচারালয় সেখানেই ছিল। প্রাণনাথ বন্দ্যোপাধ্যায়, যার নাম আজ মন্দিরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে, প্রাণনাথ প্রাচীন মন্দিরটিকে আমূল সংস্করণ করে গড়ে তোলেন এক সুদৃশ্য দেবালয়। সেই থেকে মন্দিরটি পরিচিত হয় প্রাণনাথ কালী মন্দির নামে। মন্দিরের শিল্প রীতিও বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাচীন বাংলা রীতির সঙ্গে পাশ্চাত্য স্থাপত্য শৈলীর মিলেমিশে একাকার এখানে। মন্দির যেন এক শিল্প কাব্য। পূর্ব দিকে বাংলার আটচালা ধারায় নির্মিত তিনটি প্রাচীন শিব মন্দিরও আজও ভক্তদের কাছে আকর্ষণ করে তোলে। দক্ষিণ পূর্ব কোণে ছান বাঁধানো পঞ্চমুণ্ডির আসন আজ কিছুটা হলেও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মন্দিরের ভোগের আয়োজনও এক অনন্য। ইলিশ, চিংড়ি, কাতলা, ভেটকি সহযোগে পঞ্চব্যঞ্জন, খিচুড়ি ও পোলাও, দই মিষ্টি, মায়ের নিবেদনে থাকে নানা পদ। কালী পুজো অবস্যার দিনে বিশেষ আয়োজন হয়। তবে সারা বছরই ভক্তদের পদধূলিতে মুখর থাকে এই প্রাঙ্গণ। সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দির হয়ে উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিশিষ্ট ব্যক্তি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন বলে শোনা যায়। এমনকি উত্তম কুমার অভিনীত 1953 সালের বহু ঠাকুরানীর হাট ছবির কিছু অংশ চিত্রায়িত হয়েছিল এই মন্দির চত্বরে। তবে এইসব কাহিনীর কতটা ইতিহাস, কতটা জনশ্রুতি, তার নির্মূল প্রমাণ আমাদের হাতে নেই। কিছু দলিল, কিছু স্মৃতি আর মানুষের মুখে ভেসে থাকা গল্প মিলিয়ে তৈরি হয়েছে এই কাহিনী। হয়তো সবটাই ইতিহাস নয়, কিছু বিশ্বাস, কিছু লোকগাথা, কিছু বিশ্বাসিত একদিন ইতিহাস হয়ে ওঠে। আজও গঙ্গার বাতাসে সন্ধ্যার আরতিতে শঙ্খধ্বনির প্রতিধ্বনিতে যেন শোনা যায় সেই অতীতের ডাক। প্রাণনাথ কালী মন্দির শুধু ইট পাথরের মন্দিরই নয়, এ পানিহাটির গর্ব, মানুষের আবেগ, অটুট ভক্তির এক চিরন্তন প্রতীক। গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে মা ভবানী, যেন আজও আশীর্বাদের হাত বাড়িয়ে দিলেন। ভক্তের ডাকে আমি আছি, ছিলাম, থাকবো। জয় মা ভবানী।